ছেলের প্লেট থেকে কলিজা তুলে খাওয়ার অপরাধে আজ আমি শাশুড়ির গায়ে হাত তুলেছি। সেই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন, ফ্যাল ফ্যাল নয়নে আমার দিকে চেয়ে আছেন। হতভম্বিয়ে বললেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বউ? কথাটা শুনে আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম, আপনার সাহস কি করে হয় আমার বাবুর আনা কলিজা প্লেট থেকে তুলে আপনি খেয়ে ফেললেন? বুড়ো হয়ে গেছেন অথচ এখনো আপনার খামখাম সবারটা গেল না। আপনার ছেলে তো একটা পয়সাও ইনকাম করতে পারে না, তার মা হয়ে এত খাবারের লোভ আপনার। জীবনে খাবার কি চোখে দেখেননি? নেক্সট টাইম যদি আর এরকম কিছু করেন তাহলে একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, মনে যেন থাকে কথাটা। আমার স্বামী আমার পাশেই দাঁড়িয়েছিলেন, আমার শাশুড়ি আমার স্বামীর দিকে ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়েছিলেন। হয়তো তার হয়ে কিছু আমাকে বলবে আশা করেছিলেন। আমি আমার স্বামীর দিকে চোখ রাঙিয়ে বললাম, তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বাথরুমে কাপড়গুলো রাখা আছে, তাড়াতাড়ি কেচে ফেলো। আর আমার স্বামী সেসব কথা শুনে মাথা নিচু করে চলে গেল। তার চোখেও মনে হয় পানি ছিল। মুহূর্ত নেই দুটা পয়সা আয় করার। আমার বাবার টাকায় সারাদিন নেশা করে, খায় দায় আর ঘুমায়, যদিও আমি শান্তিতে থাকতে দেই না তাকে। আমি আমার স্বামীকে নানাভাবে অত্যাচার করি। যদিও আমার মুখের উপর কিছু বলার সাহস নেই, কারণ ওদেরকে 7 বার মেরে ফেলে গুম করার ক্ষমতা আমার বাবার আছে। আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার বাবার নাম করা এক বিজনেসম্যান এই এলাকার। 7-8টা নিজস্ব বাসা আছে, বিষয় সম্পত্তি সবকিছু ছিল আমার নামের। আর সেখানে আমার স্বামী ছিল এতিম। বিয়ের পর থেকে স্বামী শাশুড়ি আমাদের বাসাতেই থাকছে, আর এই বিনিময়ে আমি আমার শাশুড়িকে গাধার খাটুনি খাটিয়ে নেই। বয়স্ক মানুষ এসব কাজ করতে একদম হাঁপিয়ে যায়, কিন্তু পেটের দায়ে দুমুঠো ভাতের দায়ে মুখ বন্ধ করে সব কাজ করে ফেলে। আমার শাশুড়ি ফ্লোরে বসে হাউ মাউ করে কাজ, যা দেখে আমি আমার সন্তানকে নিয়ে ঘরে চলে গেলাম। এরপর থেকে কোনো দিন আমার শাশুড়িকে আমি দেখতে পাইনি। এক বুক কষ্ট নিয়ে এক বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছিলেন আমার শাশুড়ি। একদিকে ভালোই হয়েছে, একজন খাবার খাওয়ার লোক কমলো। আমরা কোনোদিনই কোনো খবর নেইনি আমার শাশুড়ি। আমার স্বামীকেও কোনো রকম কোনো খবর নিতে দেইনি। শুনেছি বৃদ্ধাশ্রমে কিছুদিন কাটানোর পরেই নাকি আমার শাশুড়ি ইন্তেকাল করেন। আমি তার লাশটাও দেখিনি, তার ছেলেকে পর্যন্ত যেতে দেইনি তার কাছে। সময় এগোচ্ছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামী দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে নিজের হাতেই নিজের জীবনটা দিয়ে ওপারে চলে গেছেন। আমি আর আমার ছেলে নিয়েই আমার জীবন। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে গেছে, লেখাপড়া শিখেছে, বড় একটা কোম্পানিতে চাকরি করে। এই ছেলেটা আমার বড় আদরের। আমারও বয়স হয়েছে, আমারও শরীরে আরাম চাই। আমি সবকিছু ছেলের নামে বুঝে দিলাম। খুব শখ করে ছেলে আমাদের বংশ থেকেও উঁচু বংশের মেয়ের সাথে বিয়ে দিয়েছি আমার ছেলের। এখন তো শুধু বিশ্রামই করব আমি, এখন তো শুধু সুখেরই পালা। কিন্তু হায়, এ যেন আমারই প্রতিচ্ছবি আমার বইয়ের মধ্যে। আমি আর আরাম করব কি? সারাদিন তো বইয়ের সেবাই আমাকে করতে হয়। ছেলেটাও কেমন জানি ধীরে ধীরে বদলে গেল। এক বাড়িতে থাকা সত্ত্বেও ছেলের সঙ্গে কথা হয় না বহুদিন হলো। সে এখন বড্ড ব্যস্ত মানুষ। সকালবেলা কাজবাজ শেষে যখন খেতে গেলাম তখন দেখলাম বৌমা আমার জন্য এক বাটি পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ রেখে দিয়েছে, অথচ নিজের হাতেই বড় বড় 2টা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবারগুলো আমি চোখেও দেখলাম না। খাবার সময় আমার নাতনি এসে আমার কাছে এসে বলতেছে সেও নাকি আমার খাবার খাবে। তাই আমার খাবার থেকে 2টো পান্তা ভাত আমি আমার নাতনির মুখে দিলাম। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে ধাক্কা মেরে ফেলে দিল। নিজের ভারটা সামলাতে না পেরে দেওয়ালে লেগে আমার মাথাটা ফেটে গেল, ঝড় ঝড় করে রক্ত পড়লো। এর মধ্যে আমার ছেলে এলো। ছেলে দেখছে তার বউ আমাকে ধরে মার, কিন্তু ছেলে কিছুই বলছে না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর বউ তোর সামনে তোর মাকে ধরে মারছে, অথচ তুই কিছুই বলছিস না। তখন আমার ছেলে বলল, কি বলবো মা, এগুলো তো তোমার দেওয়াই শিক্ষা, তোমার পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার দাদির গায়ে হাত তুলতে, বিভিন্ন কথা শোনাতে, তখন তো আমার বাবাও নিশ্চুপ থাকতো। ঠিক এমন ছেলের মুখের এমন কথা শুনে আমি আর কিছুই বলতে পারলাম না। সেদিন তো আমার শাশুড়িরও হয়তো এমনই কষ্ট হয়েছিল। ইস মা, আমি আপনাকে কতই না কষ্ট দিয়েছি, আপনার কাছে একটা ক্ষমা চাওয়ারও সুযোগ হলো না আমার। আপনাকে দেওয়া শত কষ্টের ফল আজ পাচ্ছি আম্মা। পাপ যখন করেছি পাপ মোচন তো করতেই হবে। স্টোরিটা আমাদের সমাজে ঘটে যাওয়া একদম বাস্তব ঘটনা। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন, ইহকালে হোক বা পরকালে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।